আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে কিন্তু এবার সমন্বয়কদের কাছ থেকে এলো কড়া বার্তা। হাসিনাকে যতদিন ফাঁসির মঞ্চে না দেখছি ততদিন কেউ যেন নির্বাচনের কথা না বলে, এমন হুঁশিয়ারি বার্তা দেন। শুধু তাই নয়, রীতিমতো চমকে যাবেন, ফাঁসির মঞ্চেই দেখতে হবে হাসিনাকে। এই বিষয়টি নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানিয়ে দিব, এবার জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা এই নাহিদ হোসেন কিন্তু আর একটি বার্তাও দেশবাসীকে দিলেন। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে চান তিনি। সেই সাথে আরও যে বার্তা তিনি দিলেন সে বিষয়গুলো তুলে ধরব। তার মধ্যে রয়েছে খুনি হাসিনাকেও ফাঁসির মঞ্চে নিতে হবে। অন্যদিকে কিন্তু এই বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন কিন্তু নির্বাচন কমিশন। গণপরিষদ নির্বাচন নিয়ে তারা কি ভাবছে, কি বা আসতে পারে, এবং সেই সাথে সব দলের কাছ থেকে দলিলে সই নিলে সুষ্ঠু নির্বাচনও সহজ হবে। হঠাৎ করে এমন বার্তা দিলেন তিনি, এই বিষয়গুলো নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো, এবার বিএনপি কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চান। কারণ নির্বাচন যত দেরিতে হবে দেশ ততই ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেছেন এই আমির খসরু। আরও কি তথ্য দিয়েছেন জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার দেখে নেই এই জাতীয় পার্টির অন্যতম নেতা এই সার্জিস তিনি যে বার্তা এবার দেশবাসীকে দিলেন, রীতিমতো চমকে যাবেন। শেখ হাসিনার বিচার হওয়া না পর্যন্ত নির্বাচনের কথা যেন মুখেও না আনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার করতে হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই নেতা। এমন হুঁশিয়ারি দিয়ে নাগরিক পার্টির এই উত্তরাঞ্চলের মুখ্য সাংগঠনিক সার্জিস তিনি যে বলেছেন, যে সময়টুকু এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমে নির্বাচনের কথা না বলে। সার্জিস আলম এ সময় বলেন, খুনি হাসিনা শুধু ক্ষমতা টিকে থাকতে একের পর এক খুন করতে দ্বিধাবোধ করেনি। এমন অনেক ভাই আছেন যাদের হত্যার পর তাদের লাশ কোথাও নেওয়া হয়েছে সেটাও খুঁজে পাওয়া যায়নি। যে ঘটনা আমরা তো শাপলা চত্বরে দেখেছিলাম যে শত শত লাশ খুনি হাসিনা ফেলেছে, কিন্তু লাশগুলো কোথাও পাওয়া যায়নি। এমন লোমহর্ষক এক বার্তাও তিনি দেন। এ সময় জুলাইয়ের আন্দোলনের এক শহীদের মা সেখানে ছেলের ছবি নিয়ে উপস্থিত ছিলেন। তার দিকে ইঙ্গিত করে সার্জিস বলেন, এই মা তার সন্তানের লাশের জন্য শেষবার একটু দেখার জন্য এখনও আহাজারি করছে। এই মাকে সেদিন বাইতুল মোকাররমের সামনেও দেখেছি। প্রত্যেকটা জায়গায় এই মা এভাবে আহাজারি করে ছুটে বেরিয়েছেন। আমরা হয়তো আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে পারি, কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি না যে কখনো পাবো কি পাবো না। জুলাই আগস্ট আন্দোলনে অনেকেই নিখোঁজ রয়েছেন। অনেক বেয়ারিশ লাশও রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছে। তাদের ডিএনএ স্যাম্পল কালেকশনও করা হয়েছে। শীঘ্রই তাদের পরিচয় শনাক্ত করা যাবে। উল্লেখ করে সার্জিস আলম বলেন, আমরা আমাদের ভাইয়ের পরিচয় শনাক্ত করলাম, সেটা একটা বিষয়, কিন্তু খুনি হাসিনাও তাদের দোষর বিচার না হওয়া পর্যন্ত কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল যেন কোনো বিষয় নিয়ে এই বাংলাদেশের কথা না বলে। আগে খুনি হাসিনার বিচার হতে হবে, তারপর বাংলাদেশের অন্য কিছু চিন্তা করতে হবে। তিনি বলেন, যে খুনির নির্দেশে আমার ভাইগুলো হত্যা করা হলো সেই খুনির বিচার না দেখে কিভাবে এই বাংলাদেশ অন্য কিছু চিন্তা করে, এমন প্রশ্ন ছড়ে দেন সার্জিস। এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, এটাই একটাই কারণ। খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। অন্তর্বর্তী সরকার যদি এই খুনি হাসিনার বিচার দৃশ্যমান করে যেতে না পারে, তাহলে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা সারা জীবন এই দায় বয়ে বেড়াবেন। উল্লেখ করে সার্জিস বলেন, এই দায় বহন করার মধ্যে সব শেষ না, এই বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই করতে হবে বলেও বার্তা দেন। এরপরেই রাজনীতি, এরপরে নির্বাচন, এমন দাবি করেন এই সার্জিস আলম। এরপর আপনাদের মাঝে তুলে ধরবো এবার গণপরিষদ নির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন কিন্তু জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলাম। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে হতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক এই নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমে নতুন কাঠামো ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের সহায়তাও করবে, এমন তথ্য দেন এই আহ্বায়ক। আরও বলেন, ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাতে কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো ও সংবিধান পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা করতে চাই। নাহিদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের সার্বভৌমত্ব বরাবরই হুমকির মুখে পড়েছে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বরাবর ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি।
একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। এই নাহিদ আরও বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে সহায়তা করবে। গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন সে বিষয়টাও কিন্তু একটি সম্ভাবনা। এরই মধ্যে নতুন কাঠামো, নতুন বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব। অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই অভ্যুত্থান এবং গত 15 বছরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বিচারের পর সংস্কার কার্যক্রম করে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন আমরা দেখতে চাই। অন্যদিকে এই গণপরিষদ নির্বাচন নিয়ে কি ভাবছে নির্বাচন কমিশন? জাতীয় নির্বাচনের পাশাপাশি একই সঙ্গে গণপরিষদ নির্বাচন করার দাবি জানিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তবে গণপরিষদের নির্বাচন নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন। সিইসি বলে, আমরা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান প্রস্তুতি নিচ্ছি। ডক্টর ইউনূসের নেতৃত্বে পরবর্তীতে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তবে তিনি যেটা বলেন, সব দলের কাছ থেকে দলিল সই নিলে সুষ্ঠু নির্বাচন সহজ হবে। প্রধান নির্বাচন কমিশন এম নাসির উদ্দিন জানিয়েছেন, নিজ দলের আচরণবিধি লঙ্ঘনের দায় ওই দলকেই নিতে হবে। তিনি বলছেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রত্যেকটা দলের কাছ থেকে দলিলের সই নিতে পারে ঐক্যমত কমিশন, তাহলে সুষ্ঠু নির্বাচন অনেকটা সহজ হবে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশন জানায়, দেশের বর্তমানে ভোটের সংখ্যা প্রায় 12,37,774 জন, পুরুষ ভোটার 6,33,61,515 জন, আর নারী ভোটার 6,03,79,663 জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 994 জন। ভোটের বৃদ্ধির হার 1.54%। আলোচনা সভা শেষে ইসি বলেন, ভোট সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু শেষ পর্যন্ত দল ও দেশের জন্য তা ভালো হয় না। কেউ এ ধরনের কাজ করবে না বলে আশা ব্যক্ত করেন তিনি। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন দলের বিপরীতমুখী বক্তব্য কমিশন চিন্তিত নয় বলেও জানান এই প্রধান নির্বাচন কমিশনার। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি এবার নতুন একটি বিষয়। নির্বাচন কিন্তু যত দেরিতে হবে দেশে তত ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির এই নেতা আমির খসরুর এমন বার্তা। বড় বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে। নির্বাচন যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, দেশ শান্তি শৃঙ্খলাও ক্ষতিগ্রস্ত হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। একটা দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত একটা বড় সমস্যাই হচ্ছে। এর থেকে উত্তরণের একমাত্র পথ হলো গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করা। যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে, যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে, যাদের পেছনে জনগণ সমর্থন থাকবে, তারাই এই সমস্যার সমাধান করতে পারবে বলে জানান এই নেতা।